আজকে তোমাদের রাত্রে কিছুই দেখাতে পারিনি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। এটা একটা ছোট্ট গ্রাম। দেখো গ্রামটা এখানে শুরু। এখানে একটা ছোট্ট মনেস্ট্রি আছে আর 2-4টে লোকাল পাবলিকেরা থাকে এখানে। খুব সুন্দর জায়গাটা। এই যে একদম ছোট্ট একটা গ্রাম। এই যে আমাদের রুমগুলো সব পরপর, এটা আমাদের রুম। পাহাড়ের সৌন্দর্যটা অন্যরকম। এখানে কিন্তু বরফে ঘেরা পাহাড় নয়, এখানে ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, কিন্তু পাহাড়গুলো হচ্ছে এইরকম। এখানে গাছপালাটাও একটু কম। এইখানে লোকালিটিটা আছে বলে এখানে অল্প অল্প একটু গাছ লাগানো আছে। ও ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তোমাদের সাথে মর্নিংটা আমার অনেক সকালবেলাই হয়ে গেছে। তখন বাজছিল সবে 6:30। বাইরে তখন সবে রোদ্দুর উঠছিল। এখন বেজে গেছে প্রায় 10টা 15। তো এখন আমরা রেডি হয়ে গেছি। অনেক যুদ্ধর পরে রেডি হতে হলো। আসলে এটা একটা ছোট গ্রাম, তোমাদের দেখালামই। তো এই ছোট্ট গ্রামে কি বলতো, সমস্ত কিছু সোলারে চলে। তো সোলারে গিজারটায় জল গরম হতে অনেকটা টাইম লাগছে। তার সাথে আবার আমাদের গিজারটা গেল খারাপ হয়ে। সঙ্গে সঙ্গে আবার তলায় রিসেপশনে খবর দিতে তারা আবার একটা দিয়ে গেল হচ্ছে হিটার। সেই হিটারে এত আস্তে জলটা গরম হচ্ছে, সে কি বলবো। 15-20 মিনিট ধরে জল গরম হলো। তার মধ্যে আমরা গিয়ে নিচে ব্রেকফাস্ট করে চলে এলাম। তার মধ্যে আবার দুবার কারেন্ট চলে গেল। এখানে কারেন্ট অফটা দেখছি খুব ফ্রিকোয়েন্টলি হয়। ব্রেকফাস্টে ছিল নান। নান মানে লুচি টাইপের, লুচি আর ঘুগনি। তো বেশ ভালোই হলো। খাওয়া দাওয়া করে চান টান করে এখন সবে আমরা রেডি হয়েছি। সামনে একটা মনেস্ট্রি আছে, সেটাই দেখতে যাচ্ছি। আর একটা ছোট্ট গ্রাম, একটু আশেপাশটা ঘুরে দেখবো আর কি। যে বেরোচ্ছি, বাইরে কিন্তু ভালো রোদ্দুর উঠে গেছে। ও সকালবেলা কত ফাঁকা ছিল, এখন দেখো কত টুরিস্ট এসে গেছে, দেখতে পাচ্ছ। এদিকটা এই যে হোটেলের পেছনের দিকটা খানিকটা লে লাদাখের মতো বলতে পারো। এই যে এদিকটা হলো এরকম। আর এই যেটা আমি ব্যাক সাইডে যাচ্ছি, ব্যাক সাইড থেকে ভিউটা হলো ঠিক এরকম। এই যে মেঘবাবু রেডি হয়ে গেছে। এখন অনেক গাড়ি এসে গেছে, সকালবেলা অতটা গাড়ি ছিল না। আমরা এই মনেস্ট্রিটাই ঢুকছি। আমরা যাচ্ছি ওল্ড মনেস্ট্রির দিকে। তার আগে এখানে একটা সুন্দর জিনিস আছে, সেটা বেশ ঘোরাতে ভালো লাগে। ঘোরাও। আমরা এই ওল্ড মনেস্ট্রিটার ভেতরে যাচ্ছি, চলো। বাহ কি সুন্দর, দেখো। বাহ খুব সুন্দর। এই জুতো খুলে এর ভেতরে যেতে হবে। বাহ দারুণ লাগছে কিন্তু। এখানে ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ নেই। মনেস্ট্রিটা দেখে আমরা বেরোলাম। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, ভিডিও অ্যালাউ নয়, ফোন অ্যালাউ নয়, এমনকি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কোনো কিছু দেখতে পারবে না, কেননা ভেতরটা বেশ যথেষ্ট অন্ধকার। আর এই মনেস্ট্রিটার ভেতরে বৈশিষ্ট্য হলো, মানে লামার ফটো তো আছেই, যে লামা এখানকার ছিলেন, তার সাথে প্রত্যেকটা মুদ্রার সাথে 32 রকমের মুদ্রার সাথে 32 রকমের মানে কি বলবো ঠাকুরের মূর্তি রয়েছে।
তো এই মনেস্ট্রিটা আগে স্পিতি গভর্নমেন্টের আন্ডারে ছিল, এখন ইন্ডিয়া এটাকে টিবেটিয়ান গভর্নমেন্টের আন্ডারে ছিল। তো এখন এটা ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এটা টেক ওভার করেছে। তো এটাই একমাত্র মনেস্ট্রি যেটা একমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট টেক ওভার করেছে। এটা হচ্ছে ওল্ডেস্ট মনেস্ট্রি, স্পিতির সবচেয়ে ওল্ডেস্ট মনেস্ট্রি এটা। খুব সুন্দর। 996 কোথাও লেখা আছে? একদম সামনে লেখা আছে। ও সামনেই লেখা আছে, তারাও তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর মনেস্ট্রিটা, খুব মানে চুপচাপ নিস্তব্ধ, ভেতরটা খুব সুন্দর। এই যে বাইরে থেকেই তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর। এটা ওল্ড, একদম ওল্ডেস্ট, দেখছো না? পুরো মানে এটা পুরো মাটি দিয়ে আর পাথর দিয়ে তৈরি মনেস্ট্রিটা, একদম ওল্ড। এটাকে কোনোভাবে রিপেয়ার করেনি, যেরকম ছিল সেরকমই আছে। পুরো মাড দিয়ে তৈরি, তাই না? পুরো আর পাথর, পুরো মাড। এই যে দেখো, ক্লোজলি দেখাচ্ছি জিনিসগুলো, মাটি, কাদা আর পাথর দিয়ে। এটা একটা স্তূপ করা আছে মনে হচ্ছে, না? চলো এবার বেরোবো আমরা। এখানে কিরকম ছোট ছোট জিনিস আছে, আমরা এখান থেকে কয়েকটা জিনিস নিলাম। ওই কিরিং, ম্যাগনেট এসব ধরনের জিনিসই নিয়েছি। এই যে বেশ সুন্দর জিনিসগুলো, খুব ভালো। সমস্ত ভিউ বলো বা যত বাড়ি ঘরদোর হোটেল আছে সবই মনেস্ট্রিটাকে ঘিরেই। এই দেখো, এইখান থেকে গেটটা স্টার্ট হচ্ছে মনেস্ট্রির, আর এখানেই হচ্ছে শেষ। ছোট্ট একটা গ্রাম একদম। এখানেই যত দোকান আছে, দু একটা ক্যাফে আছে, এখানেই সব কিছু আছে। কালকে আজ সকালে এরা এই জেনারেল স্টোরটা থেকে এসে জল নিয়ে গেছে, ওই জন্য মেঘ আমাকে দেখতে নিয়ে আসছে। নামটা দেখাতে হবে। জিনিসটা কিরকম আমি বুঝতে পারছি না, আমার যতদূর দেখে মনে হচ্ছে এগুলো চাউমিন। ভাই সাহেব হ্যালো, ইয়ে क्या है ये? নুডলস সত্যি দেখে মনে হচ্ছে কেমন অন্যরকম দেখতে। দেখো এগুলো সব নুডলস, এগুলো দেখো যেন মনে হচ্ছে সেই কাঠের গুঁড়ো ওরকম টাইপের জিনিসগুলো, অন্যরকম জিনিসগুলো। অনেক কিছু আছে এই জেনারেল স্টোরটাতে, সব কিছুই বিক্রি হচ্ছে। এখানে ছোট ছোট ক্যাফে আছে, দেখো। ছোট্ট গ্রাম, এখানেই শেষ এই গ্রামটা, কোথাও কিছু নেই। এজন্য একটু এপাশ ওপাশ ঘুরে, হ্যাঁ এই ভিউগুলোই হচ্ছে মারাত্মক। ঘুরে এবার আমরা হোটেলের দিকেই চলে যাচ্ছি। এসে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন আবার নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। সমস্ত বাড়িগুলোতেই দেখছি সোলার সিস্টেম লাগানো। এখানে ইলেকট্রিসিটির প্রবলেম বলে সোলার সিস্টেমেই মোটামুটি এখানে কাজটা বেশি হয়। আজকে মেনুতে ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, পনির টনির দিয়ে আর অমলেট করে কারি। আমরা খাওয়া দাওয়া করে উপরে এসে ব্যাগটা নিয়ে এবার নিচে নেমে যাব। বেশ হাওয়া দিচ্ছে বাইরে, আবার ওই জন্য সোয়েটারটা পরে নিলাম। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না, ওটাই কেমন সব কিছু ড্রাই করে দিচ্ছে। স্কিনও ভীষণ ড্রাই হয়ে গেছে, চুলও ভীষণ ড্রাই হয়ে গেছে। তাও সকালে আজকে আমি হেয়ার ওয়াশ করেছি, কারণ এত রাস্তায় ধুলো ছিল না, না করলেই না। তো এখন চলো বেরোবো, এখন যাব আমরা কাজা। এখান থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার ডিস্টেন্স। আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা আবার যাচ্ছি কাজা। এখন আমরা চলে এসেছি ধনকার মনেস্ট্রিতে। তো অনেকটা উঁচুতেই এটা বেশ, কিন্তু এই দেখো মনেস্ট্রিটা কিন্তু এখন বন্ধ আছে। এর এখানে দেখার হচ্ছে মনেস্ট্রি তো আছেই, তার সাথে এর সিনিক বিউটি, এর বিউটিটা যে কি সুন্দর তোমাদেরকে দাঁড়াও একটু ক্লোজ করে পারলে দেখাচ্ছি। জানি না তোমরা কতটা আমার ক্যামেরায় বুঝতে পারবে। আসলে এগুলো না চোখে না দেখলে মানে বোঝাটা অসম্ভব ব্যাপার। আমিও যদি না যতক্ষণ না চোখে দেখতাম ততক্ষণ আমি বুঝতে পারতাম না। ক্যামেরায় আমার বোধহয় 60% আসছে, 100% তো আসছেই না, এমনকি 80-90%ও আসছে না। যে সিনারিটা বা যে ভিউটা আমরা দেখছি একটা অপূর্ব সুন্দর, মানে আমরা জাস্ট পিকের কাছাকাছি প্রায় চলে এসেছি বলতে পারো। কত হাইটে উঠেছি মনেস্ট্রিটা দেখার জন্য, আর ভিউটা এখানের পাহাড়গুলো বা পাথরগুলো স্ট্রাকচারগুলোই অন্যরকম। এগুলো উইন্ড আর ওয়াটার ইরিগেশনের জন্য এরকম হয়ে গেছে। এখানে স্ট্রাকচারগুলোই একদম আলাদা। এখানে দূরে দূরে এই যে উঁচু উঁচু বড় বড় লম্বা লম্বা পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো উইন্ড ইরিগেশনের জন্যই হয়েছে। আর এখানেও কিন্তু অনেকজন লোকজনই আছে, বেশ ভালোই লোকজন এখানে বাস করছে। এই দিকেরটা দেখো, শুধু এই দিকেরটা দেখো,
এইদিকে পাথরগুলো দেখেছো, খুব হাওয়া এখানটায়। আর এখানে দেখার মতো হচ্ছে, এখানে তলার বাড়িগুলো কিন্তু অন্য রকমের। একটু সর বাবু, একটু সর। বেশ অনেকটা উঁচুতে উঠে এসছি। এটা আমরা এসেছি ধনকার মনেস্ট্রিটা যদিও বা বন্ধ, কিন্তু এর ভিউটাই আলাদা। এখানের পাথরগুলো অন্যরকম। ও খুব জোর হাওয়া দিচ্ছে, আমার ক্যাবটা পাশে রয়ে গেছে। এ বাবা, ভীষণ ঠান্ডা এখানটা। তো এই ধনকার মনেস্ট্রিটা এখন আপাতত বন্ধ, কিন্তু এখানে বিউটিটা হচ্ছে এখানকার পাহাড়গুলো আর পাথরগুলো বেশ অন্য রকমের। এই দেখো, এগুলো সব ফক্সের মতো এক একটা, আর এরা হাত বোলাচ্ছে। এ যেন এক অন্য হিমাচল, কারণ আমরা আগের বছর হিমাচল এসেছিলাম, তার যে রূপ আমরা দেখেছিলাম, এই হিমাচলের রূপটা কিন্তু পুরো অন্যরকম। যত বাঁক নিচ্ছে পাহাড়ে, প্রত্যেকটা পাহাড়ের রূপ অন্যরকম। সবচেয়ে বড় কথা কি, এখানে প্রত্যেকটা প্রত্যেকটার আলাদা আলাদা রকমের পাথর রয়েছে, যেগুলোর নাম হয়তো আমরা কেউ জানিই না। আর এক একটা জায়গার পাথর, এক একটা জায়গার মাটি এক এক কালারের। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, পাহাড়ের প্রত্যেকটা পাহাড়ের নতুন নতুন রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কাজার উদ্দেশ্যে। তার সাথে খুব সুন্দর সানসেট, আর পাশ দিয়ে বয়ে চলেছে স্পিতির নদী, যেটা কখনো খুব জোরে বইছে, কখনো বা হালকা হয়ে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের কাজার হোটেলে পৌঁছে গেছি। তো এবার আমরা আমাদের রুমে যাব। ভিউটা কিন্তু ফাটাফাটি। আমাদের রুমটা হচ্ছে এরকম। রুমটা এখন আসলে কারেন্ট নেই, এখানে বললাম না কারেন্টের সমস্যা। একটা আলমিরা আছে এরকম, আর এটা হচ্ছে বাথরুম আর কি দেখাবো, মোটামুটি এই যে যেরকম বাথরুম হয়, তবে এখান থেকেও ভিউ দেখা যাবে। আর এটা হচ্ছে একটা কিং সাইজের বেড, মোটামুটি প্রচুর ঠান্ডার মানে চাদর কম্বল সব দেয়া আছে। আর এদিকে দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল। আর মেন প্লাস পয়েন্ট হচ্ছে এইটা। ওহ, এটা হচ্ছে মেন প্লাস পয়েন্ট। লুক এট দ্য ভিউ, লুক এট দ্য ভিউ। একদম রোডের ওপর, এই যে মেঘ বসে আছে, এখান থেকে গল্প হচ্ছে। ভিউটা শুধু এক্সেলেন্ট। চায়ের সাথে আছে ভেজ পকোড়া, গরম গরম। এই ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে। আমাদের কিন্তু ঘরের মধ্যেও সোয়েটার পরে থাকতে হচ্ছে। সামনেই যেহেতু মানে একদম রেঞ্জের কাছাকাছি এসে গেছি, ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। তো আমাদের বিকেলের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মানে স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। তো দেখতেই পেলে বেশ ভালোই স্ন্যাক্সটা খেলাম। এবার একটু গোছগাছ করে নিই, কারণ কালকে আবার সাইট সিন আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। কালকে আরেকটু উপরে যাব আমরা, আর একটা দারুণ জিনিস দেখতে যাব। আগেরবারে দেখেছিলাম মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট লেক, এবারে ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্রিজ দেখতে যাব। তো অনেক কিছু ব্যাপার আছে কালকের, মানে সাইট সিনটা দারুণ হতে চলেছে। এর সাথে আরেকটা কথাও শেয়ার করা হয়নি, কি বলতো, স্পিতি ভ্যালি তো আমরা এলাম। স্পিতি ভ্যালি শুধু যে 2-3টে গ্রাম নিয়ে তৈরি তা কিন্তু নয়, কিন্তু তার মধ্যে টাপো আর কাজাটা হলো মেন গ্রাম। টাপোটাতে তাও লোক সংখ্যাটা কম ছিল, কিন্তু কাজাটাতে কিন্তু বেশ ভালোই লোক সংখ্যা আছে, এবং অনেকেই এখানে এসছে। এখান থেকে কুঞ্জুম পাস হয়ে অনেকে মানালি দিয়ে যাবে, তবে কুঞ্জুম পাসটা এখনও খোলেনি। তো ওই জন্য আমরা আবার কালকা দিয়েই ব্যাক করব। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের এটা মানে বলে দেওয়া হয়নি, ওই জন্য ভাবলাম একবার বলে দিই তোমাদের। এখানে রুমটা কিন্তু বেশ ভালোই আছে, জানি না রাতের দিকে কীরকম ঠান্ডা লাগবে। এখনও আপাতত ঠিকই আছে, খুব একটা কিছু মনে হচ্ছে না। কাঁচটা ঠান্ডা হয়ে গেলে জানি না রাতের দিকে কি হবে। ঠান্ডা লাগছে এখন, ওয়েদারটা ভীষণ ঠান্ডা। এই যে এদের ডাইনিং রুমটা হচ্ছে এইরকম, খুব সুন্দর ডাইনিং রুমটা। এখানে কাজার বিভিন্ন রকমের ফটো এখানে ওয়ালে দেওয়া আছে।
প্রচুর বড় বড় মোটা মোটা পর্দা দেওয়া আছে, কিন্তু ঠান্ডাটা ভালোই লাগছে। পাতে স্যালাড পড়ে গেছে। আজকে রাতের মেনুতে আছে জিরা রাইস আর চিকেন। দাঁড়াও আসছে রাত্রে জিরা রাইস, একদম গরম গরম আলু দিয়ে চিকেনে পাতলা ঝোল। ডিনার করে এসে গেলাম, বেশ ভালোই হলো খাওয়া দাওয়াটা আজকে। তো ব্লগটাকে যাই হোক এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। ও কালকের ব্লগটা কিন্তু দারুণ ফাটাফাটি হতে চলেছে। মেইন আমাদের ট্যুরের অ্যাট্রাকশন হলো কালকের দিনটাই। কালকের কিন্তু ব্লগটা কেউ চেক করতে ভুলো না। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।